তো আজকের টপিকে আমরা ডিসকাস করব হচ্ছে যে যে আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল যে কম্পোনেন্ট গুলোকে হচ্ছে নিয়ে চলি এই প্রজেক্টাইল মোশনে। যেহেতু আমরা পড়ছি হচ্ছে 2D মোশন, 2D মোশন মানে কি বোঝাচ্ছে, যেখানে হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিসও আছে অ্যান্ড ওর সাথে সাথে আমাদের কাছে ওয়াই অ্যাক্সিসও আছে। ওকে, তো এক্স অ্যাক্সিসও আছে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসও আছে অ্যান্ড এই জিনিসটা কি হচ্ছে আজকে হচ্ছে বোঝানোর পালা কি এটা হচ্ছে কিভাবে বাস্তবে হচ্ছে চলছে। দেখো, আই হোপ কি সবাই হচ্ছে ফর্মুলা জানে ভালো হবে, বাট ফর্মুলা থেকে ঊর্ধ্বে হচ্ছে বোঝাটা, কেন কিনা ফিজিক্স হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে কনসেপ্ট নিয়েই হচ্ছে তৈরি হয় অ্যান্ড ফিজিক্সকে বোঝার জন্য আমাদেরকে ফিজিক্সের মতনই হচ্ছে ফিজিক্সকে বুঝতে হবে। দেখো, সাপোজ ধরে নিলাম আমি এর আগের দিন হচ্ছে প্রজেক্টাইল মোশন হচ্ছে পড়ার চেষ্টা করছিলাম অ্যান্ড প্রজেক্টাইল মোশনে আমরা জানি ভালোভাবে কি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এন্ড এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। কোনো বস্তুকে প্রজেক্টাইল মোশনে হচ্ছে এরকম ভাবে হচ্ছে ফেলানো হলো। সাপোজ কোনো বস্তুকে এরকম ভাবে, আচ্ছা এটা উপরের দিকে হয়ে গেছে না, ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। কোনো বস্তুকে আমরা হচ্ছে কি দিচ্ছি এখানে, কিছু একটা বেগ দিয়ে মানে ভেলোসিটি দিয়ে আমরা উপরের দিকে ফেলাচ্ছি। এই দিকের যে কম্পোনেন্টটা এটাকেই আমরা বলে দিই কি ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড এই যে থিটার সাথে যেটা হচ্ছে বেসে আছে এটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি এক্স কম্পোনেন্ট। এইটুখানি তো আমরা প্রত্যেকজনেই ভালোভাবে হচ্ছে জানি। যদি আমি এখানে কথা বলি যে ভেলোসিটির সাথে ইনিশিয়াল ভেলোসিটির সাথে যেটা ফেলেছিলাম, তো সেটাকে আমরা ডিনোট করছি ইউ ওয়াই দিয়ে। তো ইউ ওয়াই যদি হয় এই সাইডে মানে এক্স অ্যাক্সিসে যদি হচ্ছে ইউ ওয়াই হয়, এক্স অ্যাক্সিসে যদি হচ্ছে ইউ ওয়াই হয়, তাহলে এই সাইডটা হচ্ছে ইউ কম্পোনেন্ট যদি আমি দিই তাহলে এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি ইউ সাইন থিটা। আর এই দিকেও যদি এটা এক্স কম্পোনেন্ট হয় তাহলে ইউ এক্স সমান আমরা লিখতে পারি এটাকে ইউ কস থিটা। এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে তোমাদের। আই হোপ কি এইটুখানি হচ্ছে প্রত্যেকজনই জানো কি এক্স এক্স অ্যাক্সিসে যে কম্পোনেন্টটা ইউ এক্সটাকে আমরা লিখতে পারি ইউ কস থিটা যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ দিয়ে হচ্ছে উপরের দিকে কোনো বস্তুকে হচ্ছে ফেলা হয়। আর এক্স এক্স ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা যদি হচ্ছে ভার্টিক্যালি কিছু একটা ভেলোসিটি নিয়ে বেগ নিয়ে ওটা উপরের দিকে যাচ্ছে। এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে গেছে কি এই যে বাস্তবে যেটা আমরা ভি ওয়াই বা ইউ ওয়াই হচ্ছে বলে দিচ্ছি মানে ইউ এক্স ইউ ওয়াই বলে দিচ্ছি, কিছু একটা ভেলোসিটি নিয়ে এই বস্তুটা হচ্ছে উপরের দিকে গেছে। যদি আমি এখানে কথা বলি এখানে কিছু একটা ভেলোসিটি হবে, এই জায়গাতে কিছু একটা ভেলোসিটি হবে, এই জায়গাতে কিছু একটা ভেলোসিটি হবে এন্ড এই জায়গাতে কিছু একটা ভেলোসিটি হবে। মানে যেরকম ভাবে তার প্রজেকশনটা আগের দিকে যাবে এই প্রজেক্টাইল মোশনে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি হবে ভেলোসিটি চেঞ্জ হতে থাকবে। জাস্ট এ মিনিট, এক মিনিট দাঁড়িয়ে যাও। হ্যালো, আমি ক্লাস করছি স্যার। হুম 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 ওকে। তো প্রত্যেকটা জায়গায় এই কম্পোনেন্টগুলো মানে এই ভেলোসিটিটা যেটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে আমরা ফেলেছিলাম, তো প্রত্যেকটা জায়গায় এই ভেলোসিটিটার ভিতরে হচ্ছে কি হতে থাকবে পরিবর্তন হতে থাকবে অ্যান্ড যখন হচ্ছে ভেলোসিটির ভিতরে পরিবর্তন হবে তো এইখান থেকেই হচ্ছে বোঝার পালা হচ্ছে আমাদের স্টার্ট হয়। আমরা জানি ভালোভাবে যেহেতু আমাদের কাছে এক্স কম্পোনেন্ট আছে ওয়াই কম্পোনেন্ট আছে, যেহেতু আমরা প্রজেক্টাইল মোশন ইন 2D পড়ছি মানে প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে কি 2D মোশন। তো 2D মোশনে আমাদের কাছে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে কম্পোনেন্টটা এটাকে আমরা বলে দিয়েছি ইউ কস থিটা, এটাই হয় ইউ কস থিটা। যে এইদিকে হরাইজন্টালি যে কম্পোনেন্টটা এই হরাইজন্টালি কম্পোনেন্টটাকেই আমরা বলেছি ইউ কস থিটা। এখানেও হচ্ছে এটা কিরকম হবে ইউ কস থিটা, এখানেও কি হবে এটা ইউ কস থিটা, এটাও কি হবে এখানে ইউ কস থিটা। এর মানে আমরা এখান থেকে এই জিনিসটা হচ্ছে নির্ধারিত করতে পারি কি প্রত্যেকটা জায়গায় এই যে হরাইজন্টাল যে কম্পোনেন্টটা আছে ইউ কস থিটা, এই ইউ কস থিটা কোনো জায়গায় হচ্ছে পরিবর্তন হয় না। ইন দ্য সেন্স ইউ কস থিটাটা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে চেঞ্জ হবে না। অ্যান্ড যদি হচ্ছে ইউ কস থিটা যদি না চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট হবে অ্যান্ড ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাসিলারেশনটা কিরকম হবে, অ্যাসিলারেশনটাও হচ্ছে কি হবে জিরো হবে। আমাদের নেভির পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি প্রজেক্টাইল মোশনে কোন কম্পোনেন্টটা হচ্ছে জিরো হয়। তাহলে আমরা ইজিলি ভাবে হচ্ছে এই জিনিসটা ক্ল্যারিফাই করতে পারি কি হরাইজন্টাল কম্পোনেন্টটা প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে জিরো হয়। এবার কোশ্চেন তোমাদের কাছে দাঁড়িয়ে যাবে কি হরাইজন্টাল মোশনটা বা হরাইজন্টাল কম্পোনেন্টটা যেটা আমরা ডিফাইন করেছি ইউ কস থিটা, এই ইউ কস থিটাটা হচ্ছে প্রত্যেক সময় হচ্ছে জিরো কেন হয়, এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। এই মাত্র স্টার্ট হলো ক্লাস, ঠিক আছে। এবার কোশ্চেন এখানে হচ্ছে দাঁড়িয়ে যাবে কি এই যে ইউ কস থিটা যেই পোর্শনটা আছে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা জিরো কেন হয়।
আচ্ছা, ফর অ্যান এক্সাম্পল, সাপোজ আমি যদি তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল দিই একটা স্কেটবোর্ডের। সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে একটা স্কেটবোর্ড। এই স্কেটবোর্ডের উপরে তুমি এরকম ভাবে হচ্ছে দাঁড়িয়েছিলে, ঠিক? সাপোজ ধরে নাও কি রাস্তায় হচ্ছে একটা সাইকেল রাখা আছে। আমি মেনে নিলাম কি এখানে একটা সাইকেল রাখা আছে, দিস ইজ বাইসাইকেল। যাই হোক, এটা একটা বাইসাইকেল হচ্ছে এরকম ভাবে রাখা আছে। তুমি কি করলে, এই এই বাইসাইকেলের নিচের থেকে হচ্ছে এই স্কেটবোর্ডটা হচ্ছে যাবে, অ্যান্ড তুমি হচ্ছে এই বাইসাইকেলের উপর থেকে এরকম ভাবে জাম্প করে করে আগের দিকে যাবে। সাপোজ আমি মেনে নিলাম কি তুমি হচ্ছে এরকম ভাবে হচ্ছে জাম্প করে আগের দিকে যাবে, আর এই স্কেটবোর্ডটা এই বাইসাইকেলের নিচের থেকে হচ্ছে এই সাইডে যাবে। তাহলে এইখানে এই জিনিসটা একদম নির্ধারিতভাবে বলতে পারি, তোমরা হয়তোবা দেখেওছো এতে ইউটিউবে বা যে কোনো জায়গায় হয়তোবা দেখতেই পারো কি যখন সে এই স্কেটবোর্ডটা আগের দিকে ফেলায় সে তখনই হচ্ছে এরকম ভাবে হচ্ছে জাম্প করে উপর দিক থেকে, অ্যান্ড যখন হচ্ছে বাইসাইকেলটা পেরিয়ে যখন স্কেটবোর্ডটা এদিকে আসে তখন এখানে হচ্ছে এর উপরেই এই ব্যক্তিটা হচ্ছে পড়ে। এটা তো দেখেইছো না? ইয়েস অর নো? এই জিনিসটা হচ্ছে আই হোপ কি ক্লিয়ার আছে। তাহলে বাস্তবে এই জিনিসটা হচ্ছে কেন? কারণ হচ্ছে এটাই কি এর যে ভেলোসিটিটা আর এর ভেলোসিটিটা এই দুটোই হচ্ছে কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। অ্যান্ড যখন হচ্ছে এই ভেলোসিটিটা এই ভেলোসিটির সাথে হচ্ছে ম্যানের ভেলোসিটি হচ্ছে সেম হয়ে গেছে কার সাথে, আমাদের স্পিড বোটের সরি স্কেট বোটের হচ্ছে ভেলোসিটির সাথে। অ্যান্ড যখন হচ্ছে এরকম সিনারিও ঘটছে তখন হচ্ছে পরের সিচুয়েশনের রেজাল্ট কি আসবে, এই ব্যক্তিটি হচ্ছে কার উপরে পড়বে, এসে স্কেট বোটের উপরে এসে পড়বে। ইয়েস অর নো, এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে কিনা? তাহলে যদি আমরা এরকম ভাবে হচ্ছে ডিফাইন করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় জানি কি এই যে ইউ যে ভেলোসিটিটা আছে এই ইউ কস থিটা কম্পোনেন্টটা প্রত্যেকটা জায়গায় কিরকম হবে, সেম হবে। ইউ কস থিটা কোনোদিনও পরিবর্তন হতে পারে না। এই ইউ কস থিটা মানে হরাইজন্টাল কম্পোনেন্টের ভিতরে কোনোদিনও পরিবর্তন আসবে না। এর মানে হচ্ছে ইউ কস থিটা সবসময় হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ইউ কস থিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাসেলারেশন কিরকম হয়ে যাবে, acceleration at x axis is equals to 0. বাট যদি আমি এটাকে vy এর কথা বলি, vy হচ্ছে একটা সাধারণ মাত্র হচ্ছে একটা কম্পোনেন্ট। vy একটা হচ্ছে কম্পোনেন্ট। যদি আমি vy এর কথা বলি তাহলে vy টাকে আমরা ডিফাইন করতে পারি কি u sin থিটা। vy এই যে ভার্টিক্যালি যে কম্পোনেন্টটা আছে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা কি ডিফাইন করতে পারি, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা ডিফাইন করতে পারি u sin থিটা, যেটা আমরা এখান থেকে হচ্ছে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এদিকে আছে u sin থিটা আর এদিকে আছে u cos থিটা। তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে বলে দিলাম কি u cos থিটাটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এটাকে লিখতেই পারি এটা কি u cos থিটা will never change, will never change। কোনো জায়গায় হচ্ছে ইউ কস থিটার ভিতরে পরিবর্তন আসবে না। এর মানে হচ্ছে ইউ কস থিটা হচ্ছে কিরকম হবে, কনস্ট্যান্ট হবে। অ্যান্ড ইউ কস থিটা যদি হচ্ছে কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাসেলারেশন অ্যাট এক্স অ্যাক্সিস হচ্ছে কিরকম হবে, 0 হবে। তো সাধারণভাবে হচ্ছে নেভি এসএসআর এর পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি কোন পয়েন্টে ইন দ্য সেন্স এই প্রজেক্টাইল মোশনে কোন সময় হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে 0 হয়। তো অ্যাসেলারেশন 0 তখনই হবে যখন ইউ কস থিটাটা হচ্ছে কিরকম হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক ইউ কস থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে পারফেক্টলি ভাবে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবেই হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো, আমি জানি ভালোভাবে কি কিছু একটা ভেলোসিটি নিয়ে এই বস্তুটাকে ওয়াই অ্যাক্সিস মানে উপরের দিকে হচ্ছে ফেলা হয়েছে। যদি এটাকে উপরের দিকে ফেলা হয় তাহলে ভি ওয়াই কম্পোনেন্ট যেটা ভি ওয়াই কম্পোনেন্ট প্রথমে তো কি হবে, ডিক্রিজ হবে, আস্তে আস্তে ভেলোসিটিটা হচ্ছে কমবে উপরে যেতে। ভেলোসিটিটা যদি আস্তে আস্তে কমে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, যদি ভেলোসিটিটা হচ্ছে কমে প্রথমে তারপরে কি হবে, ভেলোসিটি এট ওয়াই অ্যাক্সিস কি হবে, এটা হচ্ছে বাড়তে থাকবে। তো ভেলোসিটি হচ্ছে কি হয়, ভেলোসিটিটা কোনো সময় ওয়াই অ্যাক্সিসের উপরে 0 হয় না। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে নিজের মাথায় রাখবে, অনলি ভিওয়াই চেঞ্জ করে। বাট ভিওয়াইটা হচ্ছে কিরকম ভাবে হচ্ছে চেঞ্জ করে আমি এটা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। এটা তো ছিল আমাদের হরাইজন্টালে ইউ কস থিটা কোনোদিনও হচ্ছে চেঞ্জ হবে না, ইউ কস থিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যাক্সেলারেশন অ্যাট দি এক্স অ্যাক্সিসটা হচ্ছে কিরকম হবে, 0 হবে। বাট যদি আমি কথা বলি এখানে ভিটা, এই ভিটা কোনো সময় হচ্ছে 0 হয় না, নেভার 0, কোনো সময় হচ্ছে 0 হয় না। বাট কোন জিনিসটা হচ্ছে 0 হয়, এই কম্পোনেন্টটা হচ্ছে 0 হতে পারে। কম্পোনেন্টটা ইউ ওয়াই এটা একটা কম্পোনেন্ট,
এই ইউ ওয়াইটা হচ্ছে জিরো হতে পারে, বাট ভেলোসিটি কোনো সময় হচ্ছে জিরো হয় না। কার ক্ষেত্রে? ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমি নিয়ে যেতে চাই, অনলি ভি ওয়াই চেঞ্জ করে। ভি ওয়াইটা কিরকম ভাবে চেঞ্জ করে দেখো, আমি বোঝাচ্ছি এখানে। অনলি যে ভি ওয়াই কম্পোনেন্টটা আছে, এই ভি ওয়াই কম্পোনেন্টটা প্রথমে হচ্ছে ইনক্রিজ করবে, ফার্স্ট ইনক্রিজ করবে, দেন আফটার কি হবে, দেন হচ্ছে কি করবে, ডিক্রিজ করবে। তো সিনারিও হচ্ছে এটাই কি ইউ কস থিটা কনস্ট্যান্ট থাকে, ভি ওয়াইটা হচ্ছে প্রথমে ডিক্রিজ করে, দেন আফটার হচ্ছে কি করতে থাকে, ইনক্রিজ করতে থাকে। শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নিজের মাথায় হচ্ছে ঢুকিয়ে দাও। ক্লিয়ার? ভি হচ্ছে প্রথমে ডিক্রিজ করে, দেন আফটার ইনক্রিজ করে। ইউ সাইন থিটা থেকে নেব। ওকে, ঠিক আছে, ওয়েল এনাফ। এই জিনিসটা ক্লিয়ার আছে আই হোপ। যদি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ফর্ম ডিরাইভ করব এর। এই জিনিসটা ক্লিয়ার আছে। এবার হচ্ছে আমরা ফর্ম ডিরাইভ করব। ইন দ্য সেন্স, যদি আমাকে কথা বলা হয় এখানে কি আমরা কোনো বস্তুটাকে এক্স অ্যাক্সিসে কতটা দূর পর্যন্ত হচ্ছে ফেলেছি। সাপোজ ধরে নাও কি একটা বস্তু হচ্ছে এরকম ভাবে গেছে, সাপোজ আমি মেনে নিলাম এটা এক্স এদিকে, এটা হচ্ছে এদিকে ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস। তো এটা আমরা কত দূর পর্যন্ত, কতটা হাইট পর্যন্ত গেছে অ্যান্ড কতটা দূর পর্যন্ত গেছে, এটাকে যদি হচ্ছে ডিফাইন করতে হয়, তাহলে আমাদেরকে কিছু ফর্ম ইউজ করতে হবে, বা কত টাইম পিরিয়ডে কোন সময় কতটা দূরত্ব পর্যন্ত গেছে, এটা যদি আমাদেরকে ডিফাইন করতে হয়, তাহলে আমাদেরকে হচ্ছে কিছু ফর্ম ইউজ করতে হয়। এবার যদি আমি কথা বলি, এটাকে ফার্দার আমি ক্যাটাগরাইজ করে দিয়েছি দুটো ভাগে, একটা হচ্ছে হরাইজন্টালি ভাগে, একটা হচ্ছে ভার্টিক্যালি ভাবে। হরাইজন্টালি ভাবে যদি কথা বলা হয়, হরাইজন্টালির ক্ষেত্রে কি হয়, হরাইজন্টালির ক্ষেত্রে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। এবার দেখো এখানে ভেলোসিটি হচ্ছে এখানে কি হবে, ভেলোসিটি হচ্ছে সেম, মানে ভেলোসিটি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাসেলারেশনটা কিরকম হবে, অ্যাসেলারেশনটা জিরো হবে, এটা তো প্রত্যেকজনই জানে। এবার দেখো আমি এটাকে ফার্দার ক্যাটাগরাইজ করে দিয়েছি হরাইজন্টাল ভাবে। হরাইজন্টালে আমরা প্রত্যেকেই জানি কি ভেলোসিটিটা হচ্ছে কিরকম হয়, ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাসেলারেশনটা কিরকম হবে, অ্যাসেলারেশনটা হচ্ছে জিরো হবে। তাহলে আমরা যদি ইকুয়েশন নিই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে তো অ্যাসেলারেশনটা কি, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটার পরিবর্তন এসছে, এই পরিবর্তনটা বের করার জন্য অ্যাসেলারেশন তো এখানে জিরো আছে হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য, অ্যাসেলারেশন যদি জিরো হয় তাহলে এই কম্পোনেন্টটা পুরোটাই জিরো। তাহলে এস ইকুয়ালস টু আমরা ইউটি লিখতেই পারি, বাট এই এসটা কি, এসটা হচ্ছে আমরা যেহেতু হরাইজন্টাল ধরছি, আর এই কারণের জন্য এই ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে এটাকে আমরা এক্স দিয়েই ধরবো। এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি, এটা লেখা যায় কি যায় না, এই এসটাকে আমরা লিখে দিয়েছি এক্স, এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি। যদি আমরা এখানে ইউ এক্স টি লিখি, তাহলে ইউ এক্স এর হচ্ছে ভ্যালু কি, ইউ এক্স এর হচ্ছে ভ্যালু আমরা হচ্ছে কি বসাতে পারি এখানে, ইউ কস থিটা, হ্যাঁ কি না? তো ইউ এক্স এর ভ্যালু আমরা জানি ভালোভাবে এখান থেকে কি ইউ এক্স এর ভ্যালু কি হয়, ইউ কস থিটা। দেখো আমি ডিরাইভ করছি ফর্মটাকে, এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইনটু টি। তাহলে যদি আমাকে এখান থেকে টাইম পিরিয়ড বের করতে বলে, টাইম পিরিয়ড যদি বের করতে বলে, তাহলে টাইম পিরিয়ড আমরা কিভাবে বের করব, টাইম পিরিয়ড হচ্ছে এক্স বাই ইউ কস থিটা। তো টাইম পিরিয়ড যদি সাধারণ ভাষায় হচ্ছে বের করতে বলে, শুধুমাত্র আমাদেরকে এক্স এর কম্পোনেন্ট দিয়ে, এক্স এর আর থিটার ভ্যালু দিয়ে অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ দিয়ে, তাহলে আমরা টাইম কতটা লেগেছে ওই দূরত্ব পর্যন্ত যেতে, সেটা আমরা ইজিলি ভাবে বের করতে পারবো। অ্যান্ড এটাকে আমরা দিয়ে দিয়েছি ইকুয়েশন 1। এই জিনিসটা আই হোপ কি ক্লিয়ার আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, একদম পারফেক্টলি ভাবে দেখা যাচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার আছে, আশা করি কি এই জিনিসটা হচ্ছে সবার হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার কোশ্চেন আমাদের কাছে কি, আমাদের কাছে টাইম বেরিয়ে গেছে, কি আমরা ভার্টিক্যালি হচ্ছে কম্পোনেন্ট বের করতে পারবো না? অবভিয়াসলি ভাবে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে বেরোতে পারবে। ভার্টিক্যালি যদি হচ্ছে জিজ্ঞেস করে আমাদেরকে, ভার্টিক্যালি সেটা কতটা উপর পর্যন্ত গেছে, যদি এরকম ভাবে হচ্ছে কোশ্চেন ফর্ম ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমরা জানি ভালোভাবে কি যদি কোনো বস্তু হচ্ছে উপরের দিকে যায়, তাহলে যে অ্যাসেলারেশনটা আছে, এই অ্যাসেলারেশনটা কি হয়, মাইনাস জি এর সমান হয়। কেন কিনা ওই গুরুত্বাকর্ষণ টানটাকে হচ্ছে ভেদ করেই সেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে যাচ্ছে। অ্যান্ড যদি হচ্ছে অ্যাসেলারেশনটা হয়, অ্যাসেলারেশনটা আমরা কিরকম নিই, উপরের দিকে গেলে, উপরের দিকে গেলে আমরা অ্যাসেলারেশনটাকে মাইনাস অফ জি নিই। অ্যান্ড যদি হচ্ছে মাইনাস অফ জি নিই, তো ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কি নেবো, মাইনাস অফ জি। অ্যান্ড এখান থেকে আমরা ফর্ম ডিরাইভ করব
এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই জিনিসটা আই হোপ কি একদম পারফেক্টলি ভাবে হচ্ছে সবার ক্লিয়ার আছে। এবার সিনারিও দেখো, এটা ক্লিয়ার আছে তো, না এখানে কোনো ডাউট আছে? আমি উপরের দিকে হচ্ছে মুছতে চাই এই জায়গাটাতে। এবার দেখো সিনারিও কি বলার চেষ্টা করছে, যদি আমি ভার্টিক্যালি কম্পোনেন্ট কতটা উপর পর্যন্ত গেছে এটা যদি বের করতে চাই কতটা টাইমের ভিতরে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে এটা মাইনাস জি হবে, অ্যান্ড এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ডিরাইভ করতেই পারি এই জিনিসটাতে কি, এটা ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে হচ্ছে এটা ওয়াই কম্পোনেন্ট মানে এখানে ইউ ওয়াই টি মাইনাস অফ হাফ জি টি স্কোয়ার, এটাই হবে। তো ওয়াই কম্পোনেন্ট যদি বলা হয় তাহলে এটা কি হবে, ইউ ওয়াই এর হচ্ছে ভ্যালু কি, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস অফ হাফ, এটাকে আরো ফার্দার আমি এমনি একটা স্টেপ বাড়িয়ে হচ্ছে করছি, কোনো প্রবলেম নেই, টি স্কোয়ার। এখান থেকে আমরা হচ্ছে এটাকে লিখতে পারি ইউ সাইন থিটা, টি মানে কি, টি মানে আমরা যেটা ফার্স্ট ইকুয়েশনে হচ্ছে নিয়েছিলাম এক্স বাই ইউ কস থিটা মাইনাস অফ জি হাফ জি, এই টি মানে কি, এই টি মানে সেম সিনারিও এক্স বাই ইউ কস থিটা এর হচ্ছে হোল স্কোয়ার। এই জিনিসটা আই হোপ কি ওকে, উপরের দিকে দেখা যাচ্ছে না, উপরের দিকে আমি উপরের দিকে কিছু লিখিনি, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, না ধরো আমাকে ক্যামেরা সেটআপটাকে একটুখানি চেঞ্জ করতে দাও, জাস্ট আ মিনিট, কেন কিনা পুরোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আই হোপ কি এবার পুরোটাই দেখা যাবে। আমরা কি লিখলাম এখানে, ইউ সরি ওয়াই ইকুয়ালস টু, আমরা হচ্ছে এটাকে লিখতে পারি ইউ ওয়াই টি মাইনাস অফ হাফ জি টি স্কোয়ার। এবার এখান থেকে হচ্ছে আমরা ডিরাইভ করছি, ওকে জাস্ট আ মিনিট, ওকে। এবার সিনারিও দেখো, এখান থেকে হচ্ছে আমরা কি বোঝাতে পারি, এটা ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে কি হতে পারে, ওয়াই হচ্ছে এখানে ইউ আর ইউ তো এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটাই হবে এটা। দেখো সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, ইউ আর ইউ হচ্ছে এখানে নীল বটে সন্নাটা, দেন আফটার জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এর মানে যদি আমাদেরকে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে বের করতে বলে তো কতটা উপর পর্যন্ত গেছে, তাহলে আমরা ইজিলি ভাবে বের করতে পারবো কি এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই জিনিসটা তো আই হোপ কি প্রত্যেক জনেরই একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে কি নেই, একবার হচ্ছে কমেন্ট করে দাও ফটাফট। ওকে দ্যাটস গুড। এবার দেখো, তো আমাদের এনডিএর পেপারে এখান থেকে হচ্ছে কোশ্চেন দেওয়ার চেষ্টা হয়েছিল, যেই কোশ্চেনটা আমি কালকেও তোমাদেরকে হচ্ছে বলেছিলাম কি ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি এক্স মাইনাস জি এক্স স্কোয়ারের হচ্ছে ফর্ম ভ্যালু কি হবে। দেখো আমি এটাকে মুছে দেওয়ার চেষ্টা করছি একটুখানি, ঠিক প্লিজ এই ভ্যালুটাকে হচ্ছে ডিরাইভ করার চেষ্টা করো, আই হোপ কি সবাই পারবে এটা। এটা হচ্ছে এনডিএর পেপারের হচ্ছে কোশ্চেন ছিল y ইকুয়ালস টু রুট থ্রি অফ এক্স মাইনাস জি এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাছে ফর্ম দিয়েছে। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করেছে এখান থেকে ফাইন্ড দি ভ্যালিউ অফ থিটা, মানে কত ডিগ্রি কোণে হচ্ছে ওটাকে ফেলা হয়েছে, অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, এরকম টাইপের কোশ্চেন আমাদের পেপারে পড়ে। কি যদি y এর ভ্যালু হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস জি এক্স স্কোয়ার হয়, তাহলে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি থিটার ভ্যালু কি হবে, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে কি হবে। এক্স্যাক্টলি 60 ডিগ্রি দিয়েছিলাম, 60 ডিগ্রি হচ্ছে এইখান থেকেই হচ্ছে এসছে এটা। দেখো আমি কালকে হচ্ছে এটা দিয়েছিলাম, তো আজকে এই জিনিসটা হচ্ছে ডিরাইভ করে দিয়েছি কি কিভাবে হচ্ছে এটা আসলো। দেখো যদি আমরা এই রিলেশনটাকে এই রিলেশনের সাথে ইকুয়েট করতে চাই, তাহলে এখানে এক্স কে আছে ট্যান রুট থ্রি, তাহলে ট্যান থিটার ভ্যালু আমরা হচ্ছে লিখতেই পারি ট্যান থিটার সাথে হচ্ছে রুট থ্রি আছে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে এখান থেকে কত আসছে
60 ডিগ্রি ইন দ্য সেন্স যে প্রজেক্টাইল মোশনটা হয়েছে এটা কত ডিগ্রি কোণে হচ্ছে ফেলা হয়েছে একটা বলকে বা একটা বস্তুকে, ওই বস্তুটাকে আমরা ফেলেছি 60 ডিগ্রি কোণে। বাট এবার কোশ্চেন এখানে কি ইউ এর ভ্যালু হচ্ছে কিভাবে বেরোবে? তো ইউ কার সাথে আছে? জি এক্স স্কোয়ার বাই 2 কস স্কোয়ার থিটা। এখানেই হচ্ছে ইউ আছে। তো যদি আমরা কম্পোনেন্টটাকে হচ্ছে নিয়ে নিই এখানে, ইউ এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1/2 কস স্কোয়ার থিটা, 1/2 কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আই হোপ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, সরি মিস্টেক, 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে, সাপোজ মেনে নিলাম হচ্ছে 1 আছে, আমাদেরকে ইউ এর ভ্যালুই হচ্ছে এখান থেকে বের করতে হবে। তো জি এক্স স্কোয়ার তো এখানে আছেই, তো 1/2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আমরা জাস্ট এটাকে কম্প্যারিজন করছি। তো যদি আমরা কম্প্যারিজন করি তাহলে এর ভ্যালুটা হচ্ছে কি হবে, 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। এখান থেকে আমরা লিখতেই পারি কি 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি আসছে 1 আসছে। এবার আমার কাছে কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এখানে যে কোণটা আমরা নিয়েছিলাম থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ওই 60 ডিগ্রির কোণকে যদি আমি নিতে চাই তার স্কোয়ার আছে এখানে, তো কস স্কোয়ার থিটা আছে, তো 1/2 মানে হচ্ছে 1/4, তাহলে আমরা এটাকে নিতেই পারি এরকম ভাবে 2 ইউ স্কোয়ার ইন্টু 1/4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি নীলবাটে সন্নাটা করে দাও, ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এখান থেকে রুট, সরি ইউ এর ভ্যালু হচ্ছে এখান থেকে কি আসবে √2। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের মাথায় ঢুকে গেছে। তো এরকম টাইপের কোশ্চেন আমাদের হচ্ছে এনডিএর পেপারে পড়ে, এন্ড অবভিয়াসলি ভাবে তোমাদের পেপারে হচ্ছে কোনো না কোথাও থেকে হচ্ছে দিয়ে দিতেই পারে। √2, শুভজিৎ পাল 2/3 কিভাবে আসছে, √2 আসছে। বাকিদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। আরেকটা কোশ্চেন দেওয়া যাক, চলো এটা হচ্ছে নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন। আই হোপ কি তোমরা হচ্ছে তীর মারতে পারবে এই জিনিসটাতে, তো তীর মেরে দাও ফটাফট। এতটা আই হোপ কি প্রত্যেক জনের হচ্ছে ক্লিয়ার আছে একদম পারফেক্টলি ভাবে। এবার দেখো অবজেক্টিভ, এটা ওয়াই অ্যাক্সিস, তো আমরা এই কম্পোনেন্টটাকে আমরা ইউ সাইন থিটাই হচ্ছে ধরে নিয়েছি, এন্ড এদিকে হচ্ছে আমাদের কাছে হচ্ছে ইউ কস থিটাই আছে। কোনো একটা বস্তুকে আমরা এরকম ভাবে প্রজেক্টাইলে হচ্ছে ফেললাম, তার ইনিশিয়াল ভেলোসিটি আমরা দিয়েছি ইউ, এন্ড তার ভিতরে হচ্ছে ভেলোসিটি এটা কোণ আছে থিটা। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে ফাইন্ড চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি at initial at initial velocity, initial velocity অপশন, অপশন দিয়ে দিই আমি এখানে 0 মাইনাস ইউ কস থিটা মাইনাস 2 ইউ সাইন থিটা বা মাইনাস ইউ সাইন থিটা। তো আমাদের কাছে হচ্ছে চারটে অপশন আছে, তো ফটাফট হচ্ছে এই চারটে অপশন থেকে চুজ ইউর বেস্ট। ফাইন্ড চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে যদি হচ্ছে প্রজেক্টাইল মোশন এরকম হয় এন্ড ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ হয় এন্ড কোণ থিটা হয়, তাহলে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে ফাইন্ড চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাট ইনিশিয়াল ভেলোসিটি 0 মাইনাস ইউ কস থিটা মাইনাস 2 ইউ সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা। প্লিজ এর আনসার দিয়ে দাও, আমি এক্সপেক্ট করবো কি সবাই হচ্ছে এর আনসার পারফেক্টলি ভাবে হচ্ছে দিতে পারবে। এই কোশ্চেনটা বোঝা গেছে কি যায়নি? প্রথমত এই আনসারটা দিয়ে দাও কি কোশ্চেন বোঝা গেছে কি যায়নি। কোশ্চেন একদম নিহায়তি হচ্ছে তুচ্ছা কোশ্চেন, আচ্ছা কোশ্চেনই বোঝা যায়নি, দ্যাটস গুড। ওকে দেখো সিনারিও কি বলছে, তুমি এত কিছু না লিখে চেঞ্জ ইন ভেলোসিটি বের করো, এইসব ছেড়ে দাও। চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি বের করো। এবার তো বুঝতে পেরেছো না, আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়েছি, এদিকে ইউ সাইন থিটা, এদিকে ইউ কস থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা আছে।
তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে? আই হোপ এইটুখানি এবার তো বুঝতে পেরেছো। চেঞ্জ ইন ভেলোসিটির ভ্যালু কি হবে? তো ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। দেখো এইটুখানি যদি না পাচ্ছ দেন প্রবলেম আছে। ক্রিটিক্যাল সিচুয়েশন, মাইনাস ইউ সাইন থিটা, না একদমই ভুল। দেখো এটা হচ্ছে শুভেন্দু, তুমি হচ্ছে ডাউটে হচ্ছে অ্যান্সারটা দিলে আমার মতে। কেন কিনা যদি হচ্ছে লজিক ক্লিয়ার থাকে তাহলে এটা হচ্ছে ভুল হওয়ারই কথা নয়। তুমিও জানো অ্যান্ড আমিও জানি এই জিনিসটা। অ্যান্ড গ্রাফ থেকে তো এইটুখানি চেঞ্জ ইন ভেলোসিটি থেকে তো এই জিনিসটা বুঝেই গেছো কি এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটিরই গল্প শোনাচ্ছে। দেখো আমি বুঝাচ্ছি, ছেড়ে দাও তোমরা। কোনো একটা বস্তু উপরের দিকে গেছে ইউ সাইন থিটা দিয়ে, ওয়াই ভার্টিক্যালি দিকে উপরের দিকে গেছে ইউ সাইন থিটা দিয়ে, নিচের দিকে এসছে যখন তখন এটা মাইনাস ইউ সাইন থিটা হয়ে গেছে। আমরা এখানে ডিফাইন করছি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে ডাইরেকশন নির্ধারিত হচ্ছে। তো ডাইরেকশন যদি আমরা নিয়ে চলি তাহলে উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। এই কারণের জন্যই আমি ওখানে নেগেটিভটা লিখেছি। তো চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ইউ, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ইনিশিয়াল ভেলোসিটি বের করতে বলেছে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইউ ফাইনালটা হচ্ছে কি আছে, ইউ ফাইনাল আছে মাইনাস ফাইনাল ভেলোসিটি কত, মাইনাস ইউ সাইন থিটা, আর ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, ইউ ইনিশিয়াল, ইনিশিয়াল উপরের দিকে যেহেতু যাচ্ছে তো ইউ সাইন থিটা। এটাই হবে না? তাহলে মাইনাস আর মাইনাসে হচ্ছে এটা তো প্লাসই হবে, প্লাসই হওয়ার কথা। তাহলে মাইনাসটা সামনের দিকে আসবে, তাহলে প্লাস মাইনাস টু ইউ সাইন থিটা, একদম পারফেক্ট আনসার হবে। অপশন 3 ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন 3 ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন, 2 নয়। এবার বুঝতে পেরেছো? দেখো কমেন্ট করো ফটাফট, যদি কমেন্ট না করো দেন প্রবলেম ক্রিয়েট হবে আমার অ্যান্ড তোমাদেরও। কেন কিনা আমি এটাকে স্কিপ করে হয়তো বা আগের দিকে চলে যাবো, আমি বুঝতে পারছি না এই জিনিসটা কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এই জিনিসটা ক্লিয়ার আছে হ্যাঁ কিনা? ওকে, আরেকবার বলবো, রিলেটিভ মোশন, মাহল হচ্ছে এখানে জমছে রিলেটিভ মোশনের। রিলেটিভ মোশনে কি হয়, ইউ সাইন থিটা উপরের দিকে, যেহেতু এই উপরের দিকে কম্পোনেন্ট এটা, এই জন্য এটাকে পজিটিভ নিয়েছি। ইউ সাইন থিটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে তো এই কারণের জন্য এটাকে নেগেটিভ নিয়েছি, আর কিচ্ছুটা নেই। আর যেহেতু চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি মানে তো প্রত্যেকজনে জানোই, আর এটাকে কি আলাদাভাবে বোঝানোর কিছু আছে? চেঞ্জ ইন ভেলোসিটি মানে ইউ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইউ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়ালই তো হচ্ছে চেঞ্জিং ইন ভেলোসিটি হয়, ডেল্টা ইউ যেটাকে বলা হয় আর কি। তো ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল যদি হয় তাহলে ইউ ফাইনাল হচ্ছে কত আছে, ইউ ফাইনাল হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা। তাহলে এটা কি হবে, মাইনাস ইউ সাইন থিটা, অ্যান্ড মাঝখানে তো মাইনাস আছেই তো মাইনাস ইউ সাইন থিটা। তাহলে এটার ভ্যালু কি হবে, মাইনাস টু ইউ সাইন থিটা। এরকম টাইপের কোশ্চেন আমরা হচ্ছে আগেও করেছি, এটাতে তো ডাউট হওয়া উচিতই নয়। চলো এরপরে মোমেন্টাম বার করো। এম, যদি আমি মোমেন্টামের হচ্ছে কথা বলি, দেখো এবার এখান থেকে হচ্ছে কোশ্চেন কি হচ্ছে বের করার চেষ্টা করো। যদি আমি মোমেন্টামের কথা বলি, মোমেন্টাম যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে এখানে শুধুমাত্র আমরা হচ্ছে ইউ কেই হচ্ছে এম কেই পুট করার চেষ্টা করব। মোমেন্টাম যদি হচ্ছে বের করতে হয় তাহলে পি ইকুয়ালস টু মাইনাস অফ এম ইউ, পি ইকুয়ালস টু মাইনাস অফ এম ইউ সাইন থিটা। তো এটাই হবে মোমেন্টাম। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে কি ডেল্টা পি কোশ্চেন এটা এয়ারফোর্সের এসছে, ডেল্টা পি বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ফাইন্ড ডেল্টা পি, find momentum between initial and final। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি হবে, মোমেন্টাম আমি এখানে লিখে দিয়েছি mu sin থিটা, আর নিচের দিকে আসলে মাইনাস mu sin থিটা। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে মোমেন্টামটা হচ্ছে কি হবে, মানে ইন দ্য সেন্স ইনিশিয়াল অ্যান্ড ফাইনালের ভিতরে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে। তো অবভিয়াসলি ভাবে মাইনাস টু mu sin থিটা। আই হোপ কি এইটুখানি পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার, ক্লিয়ার আছে? বাহ, দারুণ ব্যাপার।
বাট এবার কোশ্চেন এই একটাই কোশ্চেন হচ্ছে আমাদের এইবারের হচ্ছে নেভি এসএসআর এর পেপারে পড়েছে, যেটা পড়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে, অ্যান্ড ওটা প্রজেক্টাইল মোশনেরই হচ্ছে একটা পার্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে একটা কোশ্চেন এইবারের হচ্ছে পেপারে পড়েছে, অ্যান্ড সেটা আমাদের হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনেরই হচ্ছে পার্ট। তো হেডিং মারো ফটাফট, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি কেউ জানো? অ্যাঙ্গুলার মোমেন্টামের যদি জানো তাহলে হচ্ছে রেজ ইওর হ্যান্ড, ওখানে অপশন আছে রেজ করার, তো রেজ করে দাও। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কোণীয় সংবেগ যেটাকে বলা হয়, কোণীয় সংবেগ। এবার বাংলাতে হচ্ছে ওটাকে কি বলে? ক্রিটিক্যাল ফর্মই। ওকে, জানো না, চলো, না জানো, আমি জানি না কি জিজ্ঞেস করলাম আমি। ঠিক, যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের হচ্ছে কথা বলি, তাহলে এল ইকুয়ালস টু, আমরা জানি ভালোভাবে এম ভি আর আর হয়। এম ভি আর আর এর যদি হচ্ছে কথা বলি, বা এম ইউ আর আর যদি আমি কথা বলি, তাহলে এখানে যদি আমি এখানে এই কম্পোনেন্টটাকে হচ্ছে নিয়ে চলছি, আমরা হচ্ছে ডিসকাস করছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এ প্রজেক্টাইল মোশন। সাপোজ কি এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা টপ পর্যন্ত মিডিলে, এটাকে আমরা আর বলেছি, অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টামে আরটাই হচ্ছে কি এইচ। এইচ মানে হচ্ছে হাইট, এইচ মানে হচ্ছে হাইট, অ্যান্ড আর মানে হচ্ছে এখানে হাইটই বোঝাচ্ছে। আমরা যেহেতু হচ্ছে এই কম্পোনেন্ট হচ্ছে ডিফাইন করার চেষ্টা করছি, তো এটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে হচ্ছে আমরা ডিফাইন করি এল ইকুয়ালস টু এম ভি আর, যা ইচ্ছা লিখতে পারো তোমরা, এম ভি আর আর। এবার কোশ্চেন এখানে এই যে ভেলোসিটিটা আমরা ইউ অ্যাক্সিসে মানে এক্স অ্যাক্সিসে হচ্ছে নিয়ে যাচ্ছি এটাকে, তো এই জন্যে আমরা ভি এর জায়গায় হচ্ছে কি রেখে দেবো এটাকে, অ্যান্ড আরটা হচ্ছে কি বুঝাবো, আরটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি হয় এটা হচ্ছে পরে বুঝতে পারবে, যেটাকে আমরা ভালোভাবে জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হয় রেঞ্জ। ইয়েস অর নো? না এটাও হচ্ছে ভকাল হয়ে গেছে তোমাদের কাছে? m ইকুয়ালস টু ভিটাও কি, ভি এই কম্পোনেন্ট এক্স কম্পোনেন্টের দিকে, এটা কি হবে ইউ কস থিটা ইন্টু আরটা মানে কি, এই আরটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটাকে আমরা রেঞ্জ বলে দিই প্রজেক্টাইল মোশনে, যেটা আমরা ক্লাস 11 এর হচ্ছে কোশ্চেন এতে পড়েছিলাম। তো এখান থেকে যদি আমাকে ডিফাইন করতে বলে, তাহলে এখান থেকে আমি এল এর ভ্যালু অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর দি প্রজেক্টাইল মোশন, এটাকে হচ্ছে ডিফাইন করতে পারবো কি এম ইউ এর কিউব সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা বাই 2g। এটাই হচ্ছে কিসের ফর্মুলা হয়, এটাই হচ্ছে ফর্মুলা হয় কিসের, অ্যাঙ্গুলার মোমেন্টামের। অ্যান্ড এই কোশ্চেনটা আমাদের এর পেপারে নেভি এসএসআর এর পেপারে হচ্ছে পড়েছিল কি অ্যাঙ্গুলার মোমেন্টামের হচ্ছে ফর্মুলা কি প্রজেক্টাইল মোশনের জন্য। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্ম হচ্ছে এটা, এম ইউ এর হচ্ছে কিউব ইন্টু সাইন স্কোয়ার থিটা কস থিটা বাই 2g। হ্যাঁ, এমভিআর, এক্স্যাক্টলি এমভিআর। এবার এখানে আমাদের এই কোশ্চেনটাকে ম্যানিপুলেট করে এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন পড়েছে, which is correct for angular momentum, which is correct for angular momentum, angular momentum। এর ভিতরে কোনটা হচ্ছে কারেক্ট অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য? অপশন এ, L is directly proportional to u square, next after L is directly proportional to u, next question L is directly proportional to u এর cube, next after none of this, none of this। তো এর ভিতরে কোন কোশ্চেনটা হচ্ছে কারেক্ট? বাহ, এখন সবাই হচ্ছে মাহল বানিয়ে দিচ্ছে। ফার্স্ট কি করে হয়ে গেল? শুভজিৎ পাল কি করে ফার্স্ট হয়ে যাচ্ছে? ফার্স্ট তো হবেই না, না? L is directly proportional to u এর হচ্ছে কিউব। দেখো না এখানে রিলেশনটা, তো দেখো একটুখানি। তো অপশন সি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন আমাদের পেপারে হচ্ছে পড়ে থাকে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটাকে আমাদেরকে হচ্ছে নিয়ে যেতে হয়। এবার দেখো, যদি আমি এখানে কথা বলি, আমরা প্রত্যেকেই হচ্ছে ক্লাস 11-এ হচ্ছে পড়ার চেষ্টা করেছি টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে কি বোঝায়।
টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে কতটা সময় পর্যন্ত সব থেকে বেশি, আমি যদি একটা বলকে হচ্ছে উপরের দিকে ফেলি তো কত সময় বেশি মানে কোন অ্যাঙ্গেলে ফেললে ওটা বেশি সময় পর্যন্ত হচ্ছে হাওয়াতে থাকবে, এটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি টাইম অফ ফ্লাইট। এটা তো সাধারণভাবে প্রত্যেকটা টিচার বোঝায়, বাট আমার কাজ হচ্ছে শর্টকাট ওয়েতে বোঝানো। অ্যান্ড শর্টকাট ওয়েতে যদি হচ্ছে এটাকে বোঝাতে হয় মানে ইন দ্য সেন্স টাইম অফ ফ্লাইট থেকে যদি তোমাদের কাছে হচ্ছে কোশ্চেন বা কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয় কি দুটো টাইম অফ ফ্লাইট দিয়ে দিয়েছে ওখান থেকে হচ্ছে ভ্যালু বার করো, তাহলে ওইটার হচ্ছে ফর্মটা হচ্ছে কিরকম হবে আর ওটা হচ্ছে আমরা কিভাবে বের করব এটাই হচ্ছে দেখার বিষয়। সাপোজ আমি মেনে নিলাম কি এখানে কম্পোনেন্টগুলোকে মুছে দেওয়া হোক, এটা আই হোপ কি ক্লিয়ার আছে। আমরা কিছু একটা টাইম নিয়ে এটাকে উপরের দিকে ফেললাম, অ্যান্ড কিছু একটা টাইম নিয়ে মানে কিছু একটা সময় নিয়ে সেটা উপরের দিকে গেল, অ্যান্ড কিছু একটা সময় নিয়ে এটা নিচের দিকে আসলো। তো আমরা ডিসকাস করছি এখন টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, কিছু একটা সময় নিয়ে এই বলটা সাপোজ ধরুন বলটা উপরের দিকে গেল অ্যান্ড কিছু একটা সময় নিয়ে এটা নিচের দিকে আসলো, তাহলে আমরা এখান থেকে টি ইকুয়ালস টু 2 লিখতে পারি। টি ইকুয়ালস টু টি দিয়ে উপরে গেছে অ্যান্ড টি দিয়ে নিচের দিকে এসছে 2t, যেটাকে আমরা লিখতেই পারি 2u সাইন থিটা বাই জি। অ্যান্ড এই ফর্মটা তো প্রত্যেকেই হচ্ছে নিজের ক্লাস 11-এর হচ্ছে মানে 11-এর হচ্ছে বইয়ে হচ্ছে পড়েইছো, টাইম অফ ফ্লাইট ফর দি প্রজেক্টাইল মোশন। ওকে, বাট এবার কোশ্চেন এখানে কি কোন সময় হচ্ছে মানে কত অ্যাঙ্গেলে হচ্ছে এটাকে ফেললে এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে নেবে। তো আমরা জানি ভালোভাবে কি সাইন থিটাটা হচ্ছে ম্যাক্সিমাম কোন ডিগ্রিতে হয় 90 ডিগ্রিতে, অ্যান্ড 90 ডিগ্রিতে এর ভ্যালু হচ্ছে কিরকম হয় 1 হয়। ইয়েস অর নো? তাহলে আমি যদি এখান থেকে বলে দিই টিটাকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে থিটার ভ্যালুটা আমাকে কি করতে হবে 90 ডিগ্রিতে করতে হবে। সাইন থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবভিয়াসলি ভাবে হচ্ছে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ইয়েস অর নো? তো ডিগ্রিতে হচ্ছে কি করে 45 ডিগ্রি আর 45 ডিগ্রিতে হচ্ছে তার রেঞ্জটা বোঝায়, 45 ডিগ্রি তার রেঞ্জকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক? তাহলে থিটাটা যদি হচ্ছে ম্যাক্সিমাম হয় এই থিটার ভ্যালুটা হচ্ছে এখানে পুট করে দেখে নাও, সাইন থিটা যদি হয় তো সাইন থিটার হচ্ছে ভ্যালু কি 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু কি 1, তাহলে যদি এটা 1 হয় তাহলে 2u বাই হচ্ছে জি হবে এটা। আর এই সময়ে হচ্ছে বেশি হচ্ছে সময় নেবে সে হাওয়াতে। বাট এবার হচ্ছে ছোটি মগর মোটি বাতে নোট, এটা তো হচ্ছে শর্ট লং কাট প্রসেস ছিল। যদি তোমাদের কাছে দুটো টাইম পিরিয়ড দিয়ে দেয় ইন দ্য সেন্স দুটো কোণ দিয়ে দেয় তাহলে তোমরা হচ্ছে কিভাবে বের করবে, এটা তো ছিল সিঙ্গেলের জন্য, বাট ফর দি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখো এবার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে বোঝো এটাকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটো কোণের মানে দুটো যে ভ্যালু আছে কোণ, এই দুটো কোণের সংখ্যার জন্য হচ্ছে 90 ডিগ্রি হয়, মানে দুটো কোণের যোগফল জন্য হচ্ছে 90 ডিগ্রি হয়, এটাকেই আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি। অ্যান্ড দুটো কোণ মানে দুটো কোণের হচ্ছে সাম যদি হচ্ছে 180 ডিগ্রি হয় তো সেটাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে থাকি। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমি মেনে নিলাম কি একটা ভ্যালু হচ্ছে থিটা আরেকটা ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা। তো আমাকে হচ্ছে বের করতে বলেছে কি থিটাতে কত টাইম পিরিয়ড হবে, 90 মাইনাস থিটাতে হচ্ছে কত টাইম পিরিয়ড হবে, মানে টাইমটা হচ্ছে কত নেবে। তো এটাকে সোজাভাবে বের করার জন্য না আমি জাস্ট একটা ফর্ম লিখে দিচ্ছি তোমাদের কাছে। তো t1 বাই t2 ইকুয়ালস টু হয় কি tan থিটা। অ্যান্ড এটাকে যদি প্রুফ করতে হয় তো অবভিয়াসলি ভাবে এটাকে প্রুফ করা যেতেই পারে কি টাইম সমান হচ্ছে এখানে জানি ভালোভাবে আমরা 2u সাইন থিটা বাই 2g, এটা হচ্ছে আমাদের কাছে t1, এটা হচ্ছে ইকুয়েশন 1। যদি আমাকে t2 কথা বলে t2 তাহলে এখানে কি আসবে এটা 2u সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সাইন থিটাটা কিছু হয়ে যাবে কস থিটাতে চেঞ্জ হয়ে যাবে, তো সাইনটা তো সাইনই থাকবে মানে পজিটিভই থাকবে ফার্স্ট কোয়াড্রেন্ট 2g। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এটাকে 2u cos থিটা বাই জি 2g। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে হচ্ছে আসবে কি tan থিটা। তাহলে t1 বাই t2 ইকুয়ালস টু আসবে এখানে tan থিটা। অ্যান্ড আমরা ইজিলি ভাবে হচ্ছে সাপোজ ধরে নাও যদি আমাদেরকে কোশ্চেন দিত থিটার ভ্যালু হচ্ছে এখানে 30 ডিগ্রি, টাইম নিয়েছে এটা 10 সেকেন্ড, তাহলে যদি থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি হয়ে যায় তাহলে কত সময় লাগাবে, এটা হচ্ছে কোশ্চেন। যদি এরকম ভাবে কোশ্চেন তোমাদের কাছে হচ্ছে দেওয়ার চেষ্টা হতো, যদি থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি হয় তাহলে টাইম নিচ্ছে এখানে 10 সেকেন্ড, যদি থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি হয় তাহলে কত সময় লাগাবে।
তো আমরা ইজিলি ভাবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বের করতে পারবো। ক্লিয়ার? তো T1 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। tan 60 ডিগ্রিতে ভ্যালু বের করে দাও এন্ড মাহল জমে যাবে। ক্লিয়ার আছে? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। তো আজকে আমরা এখান পর্যন্ত হচ্ছে রেখে দিই। এর পরের দিন আমরা রেঞ্জ এবং হাইট অ্যান্ড ওর সাথে সাথে যে ফ্রেম অফ ইনার্শিয়া যেগুলো আছে আমাদের পেপারের কোশ্চেন, তো ওইগুলোকে হচ্ছে ডিসকাস করে নিয়ে চলবো। আমরা হচ্ছে কতটা পর্যন্ত হচ্ছে কভার আপ করে নিয়েছি এটাকে আমি তোমাদেরকে হচ্ছে বলে দিই একটুখানি, কেন কিনা অনেকজনের হচ্ছে প্রবলেম আছে কি কতটা পর্যন্ত কভার হলো এখনো পর্যন্ত কেউ জানেই না। ঠিক, তো এতটা পর্যন্ত থাক, আরামসে হচ্ছে পড়তে থাকো, হচ্ছে পড়ো আরামসে অ্যান্ড অবভিয়াসলি ভাবে সিলেবাস তো হচ্ছে টাইমেই হচ্ছে শেষ হয়ে যাবে। টাইমে মানে টাইমের অনেক আগেই শেষ হয়ে যাবে, বাস 1 সপ্তাহ হচ্ছে সময় লাগবে আমার। এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করে করবেও বাকি। আমরা এখন পড়ছি 2D মোশন, রিলেটিভ মোশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা পড়বো ইউনিফর্ম সার্কুলার মোশন। জাস্ট এইটা হয়ে যাওয়ার পর প্রজেক্টাইল মোশনটা আর একটা ক্লাস লাগবে প্রজেক্টাইল মোশনে। এই প্রজেক্টাইল মোশনটা একটা ক্লাসের পর আমরা পড়বো হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যান্ড ওর কিছু হচ্ছে ইকুয়েশনস, ইনার্শিয়া ফ্রেম, ফ্রেমস, ইনার্শিয়া ফ্রেমস, নিউটন থার্ড ল, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ইন দ্য সেন্স এই যে সার্কুলার মোশনটা আছে এটা একদিন লাগবে, কাইনেটিক এনার্জিটা অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিটা অ্যান্ড কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যান্ড কনজারভেশন অফ টোটাল, এটা হচ্ছে একদিনের সময় লাগবে। দুদিন এনার্জি ইম্পালস মোমেন্টাম 3 দিন, অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম 3 দিন, অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন আমরা পড়েই নিয়েছি প্যান্ডুলামের ক্ষেত্রে, বাট যদি আবার লাগে আবার পড়িয়ে দেবো আমি। 4 দিন, তো সিলেবাস আর 4 দিনের আছে, তারপরে শুধুমাত্র প্র্যাকটিস চলবে। অ্যান্ড আরেকটা জিনিস, সিলেবাস শেষ হয়নি, আরেকটা আছে কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ কি না? এই কমিউনিকেশন সিস্টেমটা 2 দিনের সময় লাগবে, বাট এটা আমি এখন না, জাস্ট কিছুদিন পরে 10-15 দিন পরেই হচ্ছে করাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, ফিজিক্সের পরে হচ্ছে কম্পিউটার হবে, ফিজিক্সের পরে কম্পিউটার হবে, বাট ওটা সপ্তাহে হচ্ছে 2-3 দিন ধরে ক্লাস করলেই না অ্যাপ্রক্স 10-15 দিনের ভিতরে কম্পিউটার শেষ শেষ করে দেওয়া যাবে। 10-15 দিন, ম্যাক্সিমাম 10 দিন, 10 দিন হলেই কম্পিউটার শেষ হয়ে যাবে। ওটা আরামসে হচ্ছে আমি নিয়ে যাব, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কেন কিনা তোমরা অনেক আগের থেকেই হচ্ছে পড়ছো, টেনশন একদম নিও না। ঠিক আছে, ক্লাস যদি মাঝখানে ড্রপও হয় না কেন, তাও 4 দিনের ভিতরে সিলেবাস শেষ হয়ে যাবে, যে কোনো 4 দিনে। ওকে, ভরসা রাখো, নিজের ভিতরে ভরসা রাখো অ্যান্ড আমার উপরে ভরসা রাখো, কেন কিনা তোমরা আছো বলে আমি আছি। এই জিনিসটা হচ্ছে আমিও জীবনে হচ্ছে ভুলিনি, অ্যান্ড আশা করি হচ্ছে তোমরাও হচ্ছে এই জিনিসটা ভালোভাবে জানো। হ্যাঁ, ম্যাথ করাও, এক্স্যাক্টলি, এবার তো শেষ হলো না এটা, আস্তে আস্তে এটাকে শেষ করতে দাও, একটাতে ফোকাস করতে দাও। আমি ত্রিগোনোমেট্রি এই কারণের জন্য করাইনি না, কি একটা জিনিস এটা শেষ হয়ে যাবে যখন, তখন আমি ফুল ফ্লেজড হচ্ছে ত্রিগোনোমেট্রি করাতে পারবো। টেনশন নিও না, সব হবে। তোমরা যখন হচ্ছে ভরসা করেছো, তো ভরসার হচ্ছে মর্যাদা হচ্ছে রাখা হবে, টেনশন নেওয়ার একদম দরকার নেই। এক্সাম লেভেল এমসিকিউ, হ্যাঁ এক্সাম লেভেল এমসিকিউ যদি কথা বলি না, তো আমাদের অ্যাপ্লিকেশনে তো মক চলছেই। 1 সপ্তাহ পর আমাদের অ্যাপ্লিকেশনে প্রত্যেক সপ্তাহে 3টে করে মক আসবে, মানে প্রত্যেক সপ্তাহে অ্যাপ্রক্স 75টা কোশ্চেনের কাছাকাছি। ঠিক, এবার কি হবে সিচুয়েশন, প্রত্যেক সপ্তাহে 3 দিনে ওই 75টা কোশ্চেনকে হচ্ছে আলোচনা করা হবে। তো যদি হচ্ছে 75 হয়, আমি মেনেও নিলাম কি 2 মাস করে আমরা হচ্ছে ক্লাস করব, মানে 60 ডেজ, তাহলে গুণ করে নাও কতগুলো কোশ্চেন হয়। মানে 60 ডেজ মানে ইন দ্য সেন্স সপ্তাহে হচ্ছে 3 দিন, সপ্তাহে হচ্ছে 3 দিনে হচ্ছে মানে অ্যাপ্রক্স 100টাই কোশ্চেন আমি মেনে নিলাম, 100টা কোশ্চেন সপ্তাহে, মানে এক মাসে হচ্ছে 400টা কোশ্চেন, অ্যান্ড আরেক মাসে হচ্ছে 400টা কোশ্চেন। তো টোটাল 800টা কোশ্চেন তো তোমাদের কাছে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে চলেই যাবে। ক্লিয়ার, বাই ডিফল্ট তোমাদের কাছে 800টা কোশ্চেন উইথ অ্যানালিসিস, এত কিছু আমরা করছি, মানে যেটা হচ্ছে তোমরা মক দিচ্ছ ওটার অ্যানালিসিস হচ্ছে করা হবে, কেন কিনা আমি এই অ্যানালিসিসগুলোকে ছেড়ে রেখেছি এখনের জন্য, একসাথে সবগুলো একসাথে করাবো। ঠিক, তো আই হোপ কি এই জিনিসটা তো একদম ক্লিয়ার আছে তোমাদের কাছে, মানে 800টা 1000টা কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যাবে শুধুমাত্র 5টা টপিক থেকে, 5টা টপিক থেকে 1000টা কোশ্চেন, মানে বুঝতে পারছো অনেক লম্বা চড়া একটা হচ্ছে পৌঁছে যাবে। ক্লিয়ার?
এই কোশ্চেনগুলোর পিডিএফ, এই কোশ্চেনগুলোর পিডিএফও আমি আপলোড করে দেবো না। আমি ভুলে গেছিলাম পিডিএফ আপলোড করা, কেন কিনা প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ আপলোড করে দিয়েছি, বাট হয়তো বা এক দুটো হচ্ছে মক টেস্টের পিডিএফ আপলোড করা হয়নি, ওটাও আপলোড করে দেবো। ওকে কৃষ্ণ লাহোর। ওকে, সো আমি ওই জিনিসটাই হচ্ছে বলেছি বারবার, কোনো কিছু তোমাদের যদি দরকার পড়ে তো আমাকে মেসেজ করে দেবে, ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে হচ্ছে মেসেজ করে দেবে, ঠিক? আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপলোড করে দেবো তোমাদের যেটা হচ্ছে চাহিদা। বাট মক টেস্টের জন্য একটুখানি সময় লাগবে। যেরকমভাবে এখন চলছে, এই সপ্তাহটা হচ্ছে রবিবার দিন চলুক, এর পরের সপ্তাহটা রবিবার দিন চলুক, তারপরের সপ্তাহ থেকে আমরা কন্টিনিউতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3টে করে মক টেস্ট করবো। কেন কিনা সিলেবাস শেষ করতে আরও 4 দিন লাগবে, মানে শুক্রবার, শনিবার, রবিবার। কেন কি সোমবার দিন অফ থাকবে, শুক্রবার, শনিবার, রবিবার, বৃহস্পতিবার তো আজকেই হয়ে গেছে, শুক্র, শনি, রবি 3 দিন, আর মঙ্গলবারে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে, তো আজকের জন্য আমরা এখানেই হচ্ছে এটাকে স্থগিত করে দিচ্ছি। আশা করি কি তোমাদের ভরসা পুরোপুরিভাবে আছে, অ্যান্ড আমিও হচ্ছে জানি ভালোভাবে কি এখানে অনেক স্টুডিয়াস ছেলে আছে, তো তাদের জন্য সব কিছু হচ্ছে করা হবে, টেনশন নেওয়ার একদম দরকার নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড গুড নাইট অ্যান্ড জয় হিন্দ। ওকে, আবার দেখা হবে কালকে 7টার সময় এইখানে। ওকে, তো ততক্ষণের পর্যন্ত ঘুমিয়ে পড়ো।